আচ্ছা, তোমার সাথে কি কখনো এমন হয়েছে যে তুমি একটা নতুন জায়গায় গেছো এবং সেখানে যে তুমি পুরাপুরি একা একটা টাইম স্পেন্ড করছো? তোমার উত্তর যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে এই ভিডিওটা তোমার জন্য। Making friends can be hard, but actually একটা ওয়ে আছে যেটাতে তুমি ফ্রেন্ডস বানাইতে পারো। ডাজন্ট ম্যাটার তুমি শাই হও, অকওয়ার্ড হও, ইন্ট্রোভার্ট হও, ইট ডাজন্ট ম্যাটার। এই ট্রিকটা সবার জন্য কাজ করবে। সিক্রেটসগুলো বলার আগে আমি তোমাকে একটা কথা বলি, সেটা হচ্ছে সবার প্রথমে ফ্রেন্ডস বানাইতে গেলে তোমার নিজের মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। তোমার কাছে যদি মনে হয় আমি অনেক উইয়ার্ড, আমার সাথে কে ফ্রেন্ডশিপ করতে যাবে, তুমি যদি এগুলাই ভাবতে থাকো তুমি জীবনেও ফ্রেন্ডস বানাইতে পারবা না। মোস্ট অফ দি পিপল ইন দিস ওয়ার্ল্ড দে ওয়ান্টস টু মেক নিউ ফ্রেন্ডস, বাট অনেকেই তুমি যেটা চিন্তা করতেছো সেটা চিন্তা করে। সো তোমার এটা আগে বুঝতে হবে যে না, সবাই ফ্রেন্ডস হতে চায়, অ্যান্ড আমি যদি ঠিকঠাক ভাবে মানুষের সাথে কনভারসেশন করা ট্রাই করি, অবভিয়াসলি তারা আমার সাথে ফ্রেন্ডশিপ করা ট্রাই করবে। এটা আমরা সবাই জানি যে দুনিয়াটা অনেক বেশি জাজমেন্টাল। সো তোমার যখন কারোর সাথে কথা বলতে হবে, অলওয়েজ ট্রাই টু মেক আই কন্ট্যাক্ট। এখন আমি তোমাদের সাথে কথা বলতেছি, আমি যদি এদিকে ওদিকে তাকায় কথা বলি, তুমি কি ইন্টারেস্টেড ফিল করবা? করবা না। সব সময় আই কন্ট্যাক্ট রাখার চেষ্টা করবা, অ্যান্ড অলওয়েজ নিজের যে আর্মস আছে সেটাকে রিল্যাক্স রাখবা। ডোন্ট এভার ডু দ্যাট. You are not on a job interview, okay? So, here are my secrets. The first step is speak up. তুমি যদি কথাই না বলো তুমি ফ্রেন্ডস কিভাবে বানাবা? ইট ডাজন্ট ম্যাটার যে তুমি হচ্ছে তাকে কোনো একটা কোয়েশ্চেন দিয়ে তোমার কনভারসেশন শুরু করতেছো, বা তুমি তাকে কোনো একটা কমপ্লিমেন্ট করতেছো, বা ধরো তুমি তাকে টাইমই জিজ্ঞেস করলা যে আচ্ছা এখন কয়টা বাজতেছে। You have to just speak up. The second secret is listening. জাস্ট লিসেন ওয়েন পিপল টক। আমি এটা বলতে বলতে হয়রান হয়ে যাই যে একটা মানুষকে তুমি যে বেস্ট গিফটটা তোমার তরফ থেকে দিতে পারো সেটা হচ্ছে তার কথা শোনা। তুমি যখন একটা মানুষকে বুঝাবা যে না তুমি তার কথাবার্তা শুনতেছো, ট্রাস্ট মি, সেই মানুষ তোমার দিকে এত বেশি ইন্টারেস্টেড ফিল করবে যেটা বলার মতো না। অ্যান্ড ইউ উইল ফিল যে আচ্ছা তুমি যখন দেখতেছো যে তুমি সেই মানুষটার কথা মনোযোগ দিয়ে শুনতেছো, সেই মানুষটা তোমার দিকে নজর দিচ্ছে। কজ এই দুনিয়াতে সবাই এতটা ফুল অফ ইয়োর সেলফ, এতটা নিজের দিকে নিজে মনোযোগী যে খুব কম মানুষ পাওয়া যায় যে যারা আরেকজনের কথা শুনতে পছন্দ করে। সো তুমি যদি সেই মানুষটা হও, ট্রাস্ট মি, তুমি অনেক তাড়াতাড়ি ফ্রেন্ডস বানাবা। দ্য থার্ড স্টেপ ইজ আস্ক গুড কোয়েশ্চেন্স। তোমার কারোর সাথে দেখা হয়েছে অ্যান্ড তোমার কাছে মনে হয়েছে যে না এই মানুষটাকে আমি আমার ফ্রেন্ড বানাইতে চাই। সো তুমি যদি এখন তাকে যে জিজ্ঞেস করো আচ্ছা তোমার ফেভারিট কালার কি, সে তোমাকে উত্তর দিবে নীল, কালো, সাদা, হলুদ, হোয়াট এভার দ্যাট ইজ। তার কাছে তো তুমি আর কোনো স্পেসই রাখো নাই যে সে তার আরেকটা ব্যাখ্যা দিতে পারে। ইম্যাজিন সেই মানুষটা ইন্ট্রোভার্ট, সে কিন্তু চাইলেও তোমাকে আর কোনো কিছু বলতে পারবে না তুমি যে কোশ্চেনটা করছো। বাট লেটস জাস্ট অ্যাজিউম যে তুমি ইউনিভার্সিটিতে গেছো এবং একটা মানুষকে দেখে তোমার মনে হয়েছে যে তুমি তার বন্ধু হতে চাও। সো তুমি যদি এখন তাকে যে জিজ্ঞেস করো আচ্ছা এটা কোন টাইম হচ্ছে, জিজ্ঞেস করছো, ভালো কথা। এরপরে তুমি যদি তাকে জিজ্ঞেস করো ও আচ্ছা তোমার মেজর কি, দ্যাটস ইট, তাহলে কিন্তু হবে না। তুমি তাকে জিজ্ঞেস করো আচ্ছা তুমি এই ইউনিটটা কেন চুজ করছো, তুমি তাকে জিজ্ঞেস করো যে এই যে মেজরটা তুমি চুজ করছো, এই মেজর চুজ করার পিছনে তোমার কি কি কারণ আছে, বা তুমি ভবিষ্যতে কি কি করতে চাও। মোট কথা তোমার একটা মানুষকে এমন এমন কোয়েশ্চেন্স করতে হবে যেটাতে সে আরো বেশি বেশি উত্তর দেওয়ার মতো একটা ক্ষমতা রাখতে পারে, একটা সুযোগ রাখতে পারে। এনার্জি ইজ ইম্পর্টেন্ট। শো পিপল যে তুমি তোমার এনার্জি পুট আপ করতেছো তার সাথে কথা বলার জন্য। এই জিনিসটা লিটারালি একটা মানুষকে ভাবাবে ওকে নো, দিস গার্ল সিমস জেনুইন অ্যান্ড শি রিয়েলি ওয়ান্টস টু টক। সো আই হোপ this video has helped you to make new friends, and trust me, if you follow all these secrets you will make new friends. So okay, always be confident, that's the most important thing. Bye girls.